হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ভুল ভুলাইয়া 3 এবং সিংঘম 3 রিলিজের যে বিষয়টা সেটা নোংরা দিকে যাবে আমরা জানতাম। তার কারণ যেরকমভাবে সিংঘম 3 এর যে ডিস্ট্রিবিউশন সেখানে টেস্ট করা হলো পিভিআর আইনক্স, তারা একদম শুরুতে দাবি করে দিল যে 60% যে স্ক্রিন সেটা পেয়ে যাবে সিংঘম 3, বাদবাকি যতগুলো রিলিজ সেটা আসবে বাদবাকি 40%। এটা নিয়ে আমরা আগে ভিডিওতে কথা বলেছি। এবার অনিল থদনানি অর্থাৎ এ ফিল্মস যারা ডিস্ট্রিবিউট করছে ভুল ভুলাইয়া 3, এবার তারা কি করলো? তারা যেটা করেছে সেটা হচ্ছে তারা প্রথমেই প্রমিস করেছে যে যে মাল্টিপ্লেক্স চেন, ন্যাশনাল চেন, সেখানে এবং সিঙ্গেল স্ক্রিনে ভুল ভুলাইয়া 3 এগিয়ে থাকবে। এর কারণ হচ্ছে তারা যেটা করবে, যেটা সম্পর্কে অনুমান করা হচ্ছে, তারা যেহেতু পরবর্তী সময় পুষ্পা 2 রিলিজ করাচ্ছে, ডিস্ট্রিবিউট করাচ্ছে, তারা যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন, প্রত্যেকটা নন ন্যাশনাল চেন সেখানে গিয়ে অ্যাপ্রোচ করবে যে আপনাদের যদি পরবর্তী সময় পুষ্পা 2 এর মতো বড় ছবি নিতে হয়, গেম চেঞ্জার নিতে হয়, তাহলে আপনাদের ভুল ভুলাইয়া 3 এই ছবিটাকে অ্যাডভান্টেজ দিতে হবে। এবার এই স্টেপটা করা হলেই তখন যারা দাঁড়াবে সিঙ্গেল স্ক্রিন এবং নন ন্যাশনাল চেন সেখানে ভুল ভুলাইয়া 3 অ্যাডভান্টেজ পাবে। যেমন ন্যাশনাল চেন অ্যাডভান্টেজ পাচ্ছে সিংঘম 3, ঠিক উল্টো দিকে ঘটবে হচ্ছে ভুল ভুলাইয়া 3 অ্যাডভান্টেজটা পাবে। এবার দেখার দুই ডিস্ট্রিবিউটরের এরকম স্টেপ, এরকম ধরনের চাল কোন ছবিকে সাফার করায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে সুপারস্টার জিৎ, তার পরবর্তী ছবি কি হতে পারে, ছবিতে অ্যান্টাগনিস্ট কী হতে পারে, ছবির পরিচালক কী হতে পারে। দেখুন, মাঝখানে তুফান ছবিটা আসার পরে একটা খবর শোনা যায় যে জিতের পরবর্তী ছবি রাইহান রাফির সাথে হতে পারে, এবং রাইহান রাফির তার কথাতে ইন্ডিকেশন এমন ছিল যে সে জিতের সাথে কাজ করতে পারে। তো বাংলাদেশের কিছু পত্রিকার তরফ থেকে আজকে যে খবরটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়া এবং জিতের প্রোডাকশন হাউস, এই দুই হাউস মিলে যৌথভাবে একটা মেইন স্ট্রিম ছবির প্ল্যান করছে, যেটা পরের বছর ঈদে আসতে পারে, এবং ছবির ইনিশিয়াল টাইটেল হতে পারে লায়ন। এবং এই ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্রে আমরা দেখতে পেতে পারি চঞ্চল চৌধুরীকে, মানে জিৎ ভার্সেস চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী একজন ফেনোমেনাল অ্যাক্টর, জিতের স্টারডম তুঙ্গে। তো এই দুজনকে নিয়ে রাইহান রফিক একটা ভালো ছবি বানাতে পারে কিনা সেটা দেখার। আর বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র স্টাইলাইজেশনে বা শুধুমাত্র লুক অ্যান্ড ফিলে ব্যাপক বিষয়পত্র ঘটলে হবে না, ছবির গল্প ভালো হতে হবে, ছবির কন্টেন্টে দম থাকতে হবে, যেটা হচ্ছে মূল বিষয়। সালমান খানের কেমিও রয়েছে বেবিজনে, আমরা জানি অক্টোবরের ফার্স্ট উইক থেকে সালমান খানের এই কেমিওর পোর্শনটা শ্যুট করা হবে, এবং যেরকম শোনা যাচ্ছে এই কেমিওটায় সালমান খান ভারুনের সাথে তার পাশে দাঁড়িয়ে ফাইট সিকোয়েন্স করবে। এবার এই ছবিটা যতটা মাসি হতে চলেছে, যেরকম অ্যাটলি ছবিটা নিয়ে বলেছে, তারা কিন্তু থেরির হুবহু কপি বানাচ্ছে না এই ছবিটা থেরির অ্যাডাপ্টেশন এবং অনেক কিছু তারা চেঞ্জ করছে। দেখার এই ইউনিভার্সের প্ল্যানিংটার হিন্ট কীরকমভাবে থাকে, আর সালমান খান ভারুনকে একসাথে ফাইট সিকোয়েন্সে দেখতে কেমন লাগে। সিংঘম আগাইনের মারাত্মক হাইপ রয়েছে, এবং অজয় দেবগন আর রোহিত শেট্টি তাদের কেরিয়ারের সবথেকে বড় নন থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করে দিয়েছে। এই ছবিটা নিজের ওটিটি প্লাস স্যাটেলাইট রাইটস বিক্রি করেছে অ্যাপ্রক্সিমেটলি 200 কোটি টাকায়, যেটা হিউজ অ্যামাউন্ট। দেখার সিংঘম 3 বক্স অফিসে কী করতে পারে, এই ছবিটা কন্টেন্ট ওয়াইজও হয় কেমন। আজকের পরবর্তী যেটা আপডেট, লেটেস্ট যে খবরটা ছড়িয়ে রয়েছে সেটা হচ্ছে মোহনলালকে দেখা যাবে কান্তারা 2-তে। হ্যাঁ, কান্তারা 2 সেই ছবিতে মোহনলালকে দেখা যাবে, এবং এমনটাও শোনা যাচ্ছে ঋষভ শেট্টি সেই ক্যারেক্টারের বাবার চরিত্র অ্যাপ্রোচ করা হয়েছে মোহনলালকে। মোহনলালের আমরা পরবর্তী ছবি দেখব লুসিফার 2, সেখানে তার ক্যারেক্টার নিয়ে আমি খুব এক্সাইটেড। সেই ছবিটা ব্যাপক লেগেছিল আমার দেখার, কান্তারাতে তাকে কীরকমভাবে প্রেজেন্ট করে ঋষভ শেট্টি। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।